পায়খানা ছিল, ডায়রিয়া ছিল আর নিউমোনিয়া ছিল। হামটা ধরা পড়া কতদিন আগে? পরশুদিন। মুখে প্রথমে র্যাশ আসে, এখন র্যাশ বেড়েই যাচ্ছে। এখন চিকিৎসা চলতেছে, কিন্তু বেশি চোখটা খুলে গেছে, ভালো না আমি দেখতেছি। বাচ্চা খারাপই হয়ে যাচ্ছে দিন দিন। হাম তো একটা ভাইরাল ডিজিজ, ঠিক আছে? যে কোনো ভাইরাল ডিজিজের একটা পি কেস থাকে, হ্যাঁ। তার পি কেস হচ্ছে হাম হচ্ছে র্যাশ আসার 4 দিন আগে 5 দিন আগে থেকে 5 দিন পর পর্যন্ত এটা ঝুঁকিপূর্ণ থাকে। ওই পিরিয়ডটা যদি কেউ পার করতে পারে, ইউজুয়ালি যে বাচ্চাগুলো ইমিউনাইজ থাকে, ইমিউনিটি ভালো থাকে, তাদের ইউজুয়ালি বেশি ধরনের কিছু হয় না। কিন্তু যে বাচ্চাগুলো ইমিউনিটি থাকে না বা ইমিউনিটি দুর্বল থাকে, যেমন কি মায়েরা ব্রেস্ট ফিডিং করায় না, তাদের ক্ষেত্রে একটা ঘাটতি থাকে, তাদের ক্ষেত্রে একটু ঝুঁকিপূর্ণ খারাপ হয়। আমাদের এখানে সবাই তো খারাপ না, কিছু পেশেন্ট খারাপ আছে, যে খারাপ পেশেন্টগুলো আইসিইউতে নিতে হচ্ছে। বাংলাদেশে হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রকোপটা কেমন এত? এটা হলো যে যেহেতু হাম একটা মারাত্মক মানে ছোঁয়াচে রোগ, এটা ভাইরাস জনিত। একজনের কাছ থেকে হলো যে হামে আক্রান্ত একটা শিশুর কাছ থেকে 15 থেকে 18 জন ছড়িয়ে পড়তে পারে। তো এই কারণে হলো যে হামের ভ্যাকসিন কিন্তু আপনারা জানেন যে অলরেডি কিন্তু শুরু করেছে। হয়তোবা গত বছর কিছু সংখ্যক হয়তোবা বাচ্চারা তো পায়নি, সেটা হলো যে ওপিগুলো বন্ধ ছিল, সে কারণে হতে পারে। তো সব কিছু মিলে হামে আক্রান্ত রোগীর সংখ্যা যেতে বাড়ছে এবং ইপিএস শিডিউলের মাধ্যমে কিন্তু হামে ভ্যাকসিনটা দেওয়া হয়। যেহেতু 2টা ডোজ, হামে হলো 9 মাসে, একটা 15 মাসে। অনেকে হয়তো বা 15 মাসে যেটা বুস্টার ডোজ, সেটা তো অনেকে দেয়নি। সব কিছু মিলে অপুষ্টিজনিত বাচ্চা তো একটা আছে, মায়ের বুকে দুধ না এখনও, সব কিছু মিলে হামে কিন্তু সংক্রমণটা বেশি এবং সেই কারণে সরকার কিন্তু অতি দ্রুত ভ্যাকসিন টেনেছে এবং সেটা কিন্তু 95% দেওয়ার কিন্তু অলরেডি কিন্তু কাজ চলছে এবং 45% দেওয়া অলরেডি হয়ে গেছে। এবং আপনারা জানেন যে এর আগে হলো যে বিভিন্ন জেলা উপজেলায় দেওয়া হয়েছে, এখন ঢাকা শহরে দেওয়া হচ্ছে এবং সারা বাংলাদেশে দেওয়া হবে। তো হামের ক্ষেত্রে বলবো যে সবাইকে আসলে আতঙ্কিত না, সচেতন হওয়ার জন্য ভ্যাকসিনটা অবশ্যই 6 থেকে যেটা আমরা দিচ্ছি এখন 5 বছর বয়সী, অবশ্যই সবাইকে দিতে হবে। এবং সাথে হলো যে যাতে বাচ্চারা যারা আক্রান্ত তাদের আইসোলেশনে রাখার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হামের টিকা নেওয়ার পর অনেক শিশুরা হামে আক্রান্ত হচ্ছে, এই কারণ হিসেবে আপনি কি বলবেন? আর আক্রান্ত হতেই পারে অনেকে, মানে মেনলি হামে ভ্যাকসিন দিলে কিন্তু আক্রান্ত সম্ভাবনা অনেকটাই কম। তারপরে যেসব বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম থাকে, যারা হয়তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রোগের সঙ্গে ভোগে, তাদের ক্ষেত্রে আক্রান্ত হলে জটিলতা অনেক কম থাকে। অনেকে আছে সেকেন্ড ডোজটা দিচ্ছে না, যে বুস্টারটা, তাদের ক্ষেত্রে হয়তো বা ডোজ কমপ্লিট না করলে আক্রান্ত হতে পারে। হ্যাঁ, তা সম্ভাবনা যেহেতু কম থাকে, মৃত্যু ঝুঁকিটা কম থাকে, এই জন্য ভ্যাকসিনটা অবশ্যই দেওয়া উচিত। আপাতত এই মানে বর্তমান তো আজকেই 12ই এপ্রিল জরুরি হামের রুবেলার টিকা ক্যাম্পেইন চলছে 2026। তাহলে শুরু হয়েছে যেহেতু সারা দেশে, এই টিকা সংক্রমণ প্রতিরোধের কতটা কার্যকরী ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? অবশ্যই কার্যকরী ভূমিকা রাখবে, কারণ 95% উপরে দিলে হার্ড ইমিউনিটি তৈরি হবে। সেক্ষেত্রে সবাইকে বলবো যারা দেননি 6 মাস থেকে 5 বছরের, অবশ্যই অভিভাবকদের বলবো বাচ্চাদেরকে টিকা কেন্দ্রে নিয়ে আসবেন, অবশ্যই ভ্যাকসিনটা দিতে হবে। নিজের জন্য, দেশের ভালোর জন্য অবশ্যই যেগুলো কাজগুলো করা হচ্ছে সেগুলো একদম অংশগ্রহণ করা উচিত। কারণ নিজের বাচ্চাকে তো জীবনটা বাঁচাতে হবে, সাথে পরিবার সবাইকে মিলে ভালোভাবে সম্মানিত প্রচেষ্টার মাধ্যমে দেশটা চালাতে হবে। এই জন্যই বাচ্চাকে অবহেলা করা অবশ্য উচিত নয়। বাচ্চা রোগে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন যেহেতু ভ্যাকসিনটা চলছে, যারা ভ্যাকসিনটা দেননি এবং যারা ভ্যাকসিনটা দিয়েছে হয়তো বা আগে 9 মাসে বা 15 মাসে, অবশ্যই এটা নিলে কোনো বুস্টার ডোজটা হাতার হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে সর্বশেষ একটা প্রশ্ন, যেটা হচ্ছে শিশুদের মরণব্যাধি এই হাম রোগকে স্থায়ীভাবে দূরীকরণ সরকারকে কি করণীয় বলে আপনি পরামর্শ দিচ্ছেন? অবশ্যই এটা হলো যে ইপিএস শিডিউলের মধ্যে ভ্যাকসিনটা তো আগে থেকেই ছিল, মানে জানেন। হ্যাঁ, এখন যেহেতু সংকটটা পড়েছে, সংকট কিন্তু নিরসনে কিন্তু ভ্যাকসিন নিয়ে আসছে এবং এটা পর্যায়ক্রমে চলবে, যার জন্য হলো যে আর সংকট দেখা দেবে না, সেটা আমরা আশা করছি। এবং ভ্যাকসিনটা যখন আসবে, অবশ্যই অভিভাবকদের উচিত টিকা কার্ডটা দেওয়া থাকে, কার্ড অনুসারে ভ্যাকসিনটা দেওয়া, যার কার্ডে লেখা থাকে তারিখটা যে এই মাসে দিবেন, পরবর্তী ভ্যাকসিনটা কবে দিবেন, সেটা যেন অবশ্যই সচেতনটা হয়। সচেতন অবশ্যই হতে হবে, একটা সচেতনতার বিকল্প কিছু নেই। প্রত্যেকগুলো ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে যে কখন ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে এবং তাকে কী করা দরকার। মানে বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়ানো, সব কিছু আসলে দরকার। আসলে নিজেকে হলে তৈরি করা, মানে ভালোভাবে বাঁচার জন্য নিজেকে তৈরি করতে হবে। তাহলে এটা সরকার কি এখন সমস্তটাই হচ্ছে মা বাবা, মানে পারিবারিক মানে যত্নটাই হচ্ছে? ভ্যাকসিন তো অবশ্যই আছে এবং সেটাকে ফ্যামিলিতে যারা আছেন তাদের উচিত বাচ্চাকে অবশ্যই টাইম মতো, সময় মতো ভ্যাকসিনটা দিয়ে দেওয়া। কারণ এই কিন্তু কার্ডটা দেওয়া থাকে, কার্ডটা অবশ্যই যত্ন করে রাখা দরকার। সেই কার্ডে কিন্তু ভ্যাকসিনের ডেট লেখা থাকে, সেই কার্ড কিন্তু পরবর্তী জীবনেও কাজে লাগে। অ্যাডাল্ট বয়সে কিন্তু কার্ডটা কিন্তু শো করতে অনেক জায়গায়, অনেক কার্ডটা হারিয়ে ফেলে। কার্ডটা অবশ্যই হারাবেন না, তাহলে মোবাইলে ছবি তুলে রাখবেন এবং ভ্যাকসিনটা টাইম মতো অবশ্যই দিয়ে নেবেন। এবং খেয়াল রাখতে হবে বাচ্চা পুষ্টিগত খাবার, যেটা পুষ্টিকর খাবার, সেটা যেন ঠিক থাকে।
থাকে, সেটাকে শুধু বাচ্চাদের না বড়দেরকে বলবো যে স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা, পুষ্টিকর খাওয়া, এটা কিন্তু বিকল্প কিছু না, এটা প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য এটা দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আপনার এই মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য। যে আপনাকে ধন্যবাদ।